দেখতেছে এক ইহুদির সাপে কাটছে। কি কাটেছে? সাপে কাটছে। সাপে কাটা রোগী ইহুদিরা ওদের মন্ত্র দিয়ে ঝাড়তেছে, কিছুই হইতেছে না। বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীর কাছ থেকে শিক্ষা নিয়েছে। ওয়ানুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন হলো মুমিনদের জন্য রহমত, শিফা, সর্বরোগের ওষুধ। নবীর সাহাবীরা দাঁড়ায়া দেখতেছে সাপে কাটা রোগী একেবারে দুর্বল, অসুস্থ, মৃত্যু অবস্থায়, যায় অবস্থা। কিন্তু নবীজির সাহাবীরা বলছেন আপনাদের রোগী তো যায় অবস্থায়, মুমূর্ষু অবস্থায় হয়ে গেল। আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন, আমরা একটু কোরআনের তদবির করতে পারি, কোরআনের শেফা দিয়ে আমরা একটু তদবির করতে পারি। বলেছেন ঠিক আছে, আপনারা একটু চেষ্টা করেন। বিশ্বনবী শিক্ষা দিয়েছিলেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বরোগের ওষুধ দিয়েছেন। তার মধ্যে দোয়া হাত নামার মধ্যে ৬,০০০ রোগের ওষুধ দিয়েছেন। কোন রোগের মধ্যে? কোন দোয়ার মধ্যে? দোয়া হাত নামার মধ্যে ৬,০০০ রোগের ওষুধ দিয়েছেন আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমি আপনাদেরকে একবার পাঠ করায় যাব, পড়বেন কি পড়বেন না? আপনাদেরকে পড়াবো এই দোয়াটা, কথা বলা যাবে না, বাগুনটা খেয়াল করতে হবে। নবীর সাহাবীরা সূরা ফাতিহা, সূরা আহাদ দিয়া, সূরা ফাতিহা একবার, সূরা আহাদ একবার দিয়া পানির মধ্যে, লবণ পানির মধ্যে ফু দিয়া ওই জায়গা পানি ঢাললেন, ফু দিলেন। সঙ্গে সঙ্গে সাপে কাটা রোগীর সাপের বিষ পানি হয়ে গেল, রোগী ভালো হয়ে গেল। কথা বলা যাবে না গো, খেয়াল করতে হবে। সাপে কাটা রোগী যখন ভালো হয়ে গেল, ইহুদিরা তখন কি করলো? নবীর সাহাবীদেরকে এক পাল ছাগলের মধ্যে ৩০০টা ছাগলের এক পাল, কয়শো? ৩০০ ছাগলের এক পাল নবীর সাহাবীদেরকে দিয়ে দিলেন। আমরা আপনাকে এটা হাদিয়া দিলাম। কি দিল? হাদিয়া দিল। নবীর সাহাবীরা বলছেন বিশ্ব নবীর অনুমতি না নেওয়া পর্যন্ত আমরা নিতে পারবো না। বিশ্ব নবীর অনুমতি না নেওয়া পর্যন্ত নিতে পারবো না। তার কারণ আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতাকে আমরা ভয় পাই। আমাদের বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আমরা ভয় পাই। ইহুদিরা বললেন আমরা খুশি হয়ে দিতেছি, নবীজি কিছুই বলবেন, আপনারা নিয়ে যান। ছাড়লেন না, জোর করে দিলেন। সাহাবীরা ৩০০ ছাগলের এক পাল নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা থরথর করে কাঁপতেছে, না জানি নবীজি রাগ করে কিনা, কি যেন বলে। নবী আমার জিজ্ঞাসা করলো, ও সাহাবীরা, ছাগলের একটা পাল আনছো, কোথায় পেয়েছো? বকরি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কারোর কাছ থেকে চাইয়া আনি নাই, আমরা সাপে কাটা রোগে কোরআন দিয়ে তদবির করেছি। আপনি যেভাবে করেন সেইভাবে আমরা কোরআন দিয়ে তদবির করেছি। সাপে কাটা রোগে কোরআন দিয়ে তদবির করেছি, সাপের বিষ পানি হয়ে গেছে। ওদের জীবনটা কোরআনের তদবির দিয়ে ওদের জীবনটা ফিরে পেয়েছে। ওরা এই জন্য আমাদের খুশি হয়ে এক পাল বকরি দিয়েছে। নবী আমার ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তোমরা ভয় পেও না। এই এক পাল বকরি তোমাদেরকে দেয় নাই, কোরআনের তদবির দিয়ে সাপের বিষ পানি হয়েছে, ওরা জীবন পেয়েছে, রক্ষা করেছে আল্লাহ। ওরা তোমাদেরকে এই হাদিয়া দেয় নাই, ওরা কোরআনের মর্যাদা রক্ষা করেছে। কিসের মর্যাদা রক্ষা করেছে? আমাদের বুঝার দরকার আছে কি আছে? আছে কি আছে না? আসুন আমার মা বোনেরা, কোরআনের মর্যাদা বৃদ্ধি করার জন্য আলেমের সম্মান, কোরআনের মর্যাদা একমাত্র কোরআনের জন্য আলেমের সম্মান মর্যাদা। কথা বলেন সুবহানাল্লাহ। কার কার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে একটু হাত তোলেন তো। অনেকেরই মা নাই,
অনেকেরই বাবা নাই, মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। মা যে আমার ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। আমার আল্লাহরই পরে দিনের নবী, আল্লাহরই পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার, একটু জবান খুলে পড়েন, মা যে আমার নয়নের মনি। আল্লাহরই পরে দিনের নবী, আমার আল্লাহরই পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। মা যে আমার ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা নামেটি ছোট্টবতী কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহরই পরে দিনের নবী, আল্লাহরই পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। মা ছিল মোর আধারে ঘরে পূর্ণিমারি চাঁদ, মা সারা সেই ঘরে খানাতে নাই রে কোনো স্বাদ। মা সারা মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুফু মায়ের মতো হয় না। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যেই ঘরে নেই সেই ঘরে বরকত নেই, মা যেই ঘরে নেই সেই ঘরে বরকত নেই, কোটি টাকা কামাই করলে শান্তি পাবে না। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। আল্লাহু আকবার। ও আমার সোনারা, ও আমার ফেনীবাসীর মা বোনদেররা, সোনাগাজীর মা বোনরা বলে যাই, ও আমার মা বোনরা, মা যার কবরে বাবা যার কবরে, আমি মুসাফির দোয়া করে যাব মা। এই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের ক্যামেরা দিয়া ফেরেশতাকে পাঠাইছে ভিডিও করার জন্য। আপনারা আল্লাহর রাস্তায় কোরআনের মজলিসে যা দান করবেন, আল্লাহর ফেরেশতার ভিডিওর মধ্যে উঠে যাবে কাল কিয়ামতের কঠিন দিনে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিও দেখাইবে, আর আপনি দেখতে পারবেন যে আমি কোরআনের রাস্তায় দান করেছি। আসলে আমার মা বোনরা, কারা কারা দান করবেন, আমি মুসাফিরের সাথে দোয়া নেন, হাত মুসাফির মুসাফা করেন। যার যার মা বাবা আছে কবরে, তারা একটু পারলে আমার সাথে হাতে হাত রেখে মুসাফা করেন। যে যা দান করবেন এই মজলিসে যারা দান করবেন, এই মজলিসে চলে আসেন, এখানে চলে আসেন। দিছেন তো একবার দিছেন, এই মজলিসে শরীক হন, হাতে হাত রাখেন, হাতে হাত রাখেন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মায়ের জন্য দান করে চালা, দান কেন তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি দান কেন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা মোরা চাই, দানকারীর মা বাবা শুইয়া আছেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে। দানকারীর মা বাবা শুইয়া আছেন
কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে আল্লাহুম্মা সাল্লি না ঠিক আছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জাযাকাল্লাহ আল্লাহর একজন আপু 200 টাকা দান করেছে আল্লাহ দানখানা কবুল না না আছে না জাযাকাল্লাহ দানকারীর মা বাবা শুয়ে আছেন কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে আল্লাহ তুমি দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। আসলে আমার মা বোনরা কত টাকা কত পয়সা কারণে খরচ হয় কোরআনের রাস্তায় দান করিলে কবর ঘরে পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা আপনার স্বামীর মৃত্যুবার্ষিকী দোয়ার অনুষ্ঠান, ঠিক আছে না? এটা নিলে দোয়া কবুল হবে না, তাই জন্য মৃত্যুবার্ষিকী নেওয়া যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে, আল্লাহর এক সাথী বোন 100 টাকা দান করেছে, আল্লাহ দানখানা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দানখানা কবুল করে নাও, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার একটা সাথী বোন দান করেছে, আল্লাহ আমার সাথী বোনদের দানখানা কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনজন কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও। দোয়া ছাড়া ভাগ্যের চাকা করে না। আল্লাহর একটা সাথী বোন 100 টাকা দান করেছে, আল্লাহ দানখানা কবুল করে নাও। আমার সাথী বোনের দান কবুল করে নিয়া আল্লাহ তার জীবনটাকে কোরআন দিয়ে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথী বোনের আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দান করে দাও, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। এদিক কারা আসেন, চলে আসেন, মুনারাতে রাখ দিয়া, মুনারাতে রাখ দিয়া। আমি আচ্ছা সবাই জন্য দোয়া করবো, সবাই দোয়া করবো। আমি কুষ্টিয়া থেকে এসেছি, আমি মুসাফির, দোয়া করবো। আপনাদের অনেকের স্বামীরা বিদেশে আছে, সন্তান বিদেশে আছে, দোয়া করবো আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করে দেয়। কোরআনের রাস্তায় যে যেমন দান করবেন আল্লাহ তাকে তেমন পুরস্কার বিতরণ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ দিছি কোনটা এটা না, এটা না, এটা না, এটা দোয়ার জন্য, এটা না, এটা না। খেয়াল করেন মা বোনরা, কষ্ট পাইছেন? যে হাতখানা দিয়ে আল্লাহর রাস্তায় দান করা হয়, ওই হাতখানা আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে পোড়ায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, চলে আসেন এদিকে। কালেমা লা ইলাহা, দানকারীর মা বাবা শুইয়া আছেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, দানের সওয়াব পাইব আমি অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সোনা দানা দামের গহনা থাকবে শোকেসেতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, কোরআনে বকা করে যাইব
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। হ্যাঁ হ্যাঁ, একটা বেশি গেল না, আমার ফোন করে গেছে, দেখেন তো ফোনটা দেন তো। আপনাদের মন থেকে মা বোনরা, এটা সবার রাস্তা না, মন থেকে উত্তম করে দিতে হয়। এখানে অনেক মা বোনদের সন্তানরা, মা আমি বলে যাই, আপনাদের স্বামীরা ছেলেরা অনেকে বিদেশে আছে, কোটি কোটি টাকা পাঠাইতেছে, মা বোনরা ফ্ল্যাট বাড়ি করতেছেন, কিন্তু মনে রাখবেন দোয়া ছাড়া ভাগ্য চাকা ঘরে না। এখানে অনেক মা বোনরা আছে, আমি অনেক জায়গায় যে নোয়াখালীতে আসছিলাম, কেউ হাতের স্বর্ণের আংটি পুরস্কার করেছেন, সম্মান করেছেন, কেউ গলার চেন দিয়েছেন, কানে দুল দিয়েছেন। আল্লাহর নবী যখন দিনের জন্য রুমাল বিছাইছেন, মদিনার মেয়েরা কানের দুল দিয়েছেন, গলার মালা খুলে দিয়েছেন, হাতের বালা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, দিছে না? আল্লাহর রাস্তায় উত্তম করে দিতে হবে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় উত্তম করে দিতে হবে। আর যেটা আল্লাহর কাছে পছন্দনীয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদের দানখানা কবুল করে নাও। আমার মা বোনদের এই দান আল্লাহ তুমি কবুল করে নিয়া তাদের সামনের বাকি জীবনটাকে আল্লাহ হালাল রাস্তায় কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আবার সকিনা আপা আসবে এখানে? আবার কি চান আপনারা? কারা কারা চান দেখি? ঠিক আছে ঠিক আছে, আপনারা খুশি হয়েছেন? আপনারা খুশি হয়েছেন? মন কার লাগিয়া তুমি কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া তুমি কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা, এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন প্রাণী পাখিটা ছিনিয়ে নিবে, জীববাসী বাগানে সুতি, কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি, কার লাগিয়া তুমি কান্দ দিবা রাতি। ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে ধুলাই গড়াইয়া, ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে ধুলা গড়াইয়া। মা দক্ষিণীর কান্না দেখে, মা দক্ষিণীর কান্না দেখে কানবে প্রতিবাসী, কার লাগিয়া তুমি কান্দ দিবা রাতি, কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী, কার লাগিয়া তুমি কান্দ দিবা রাতি, কার লাগিয়া তুমি কান্দ দিবা রাতি।
সালাতি। আল্লাহু আকবার। কোরআন হলো 7 আসমানের খুঁটি। মা বোনরা খেয়াল করবেন, এই মজলিসের মধ্যে কত মা বোনরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। একদিন দেখবেন শুক্রবারের দিন আপনি কোরআন খুলে পড়ার জন্য আপনি ফজরের নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করতে বসবেন। আপনি এই কোরআনটা খুলে দেখবেন এই রকম সাদা পৃষ্ঠা পড়ে থাকবে, কোরআনের অক্ষরগুলো থাকবে না। আপনি দেখবেন শুধু এই সাদা পৃষ্ঠা থাকবে, একটা অক্ষর নাই। আপনি দৌড়ায় আর একবারে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন বলবেন যে চাচি দেখেন তো, হাই হাই আমার কোরআনের অক্ষরগুলো কোথায় গেল? কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার কলিজা, কোরআন আমার কলিজা। কোরআন না তেলাওয়াত করলে আমার ভালো লাগে না, কোরআন তো আমার মুখস্থ নাই। হায় আল্লাহ, আমার কোরআনের অক্ষরগুলো কোথায় হারায়া গেল? মানুষের ফ্ল্যাট বাড়ি গহনাগুলো চুরি হয়ে গেলে, অর্থ সম্পদ ডাকাতি হয়ে গেলে মানুষগুলো যেমন হাহাকার করে চিল্লায়, কোরআনের অক্ষরগুলো যেদিন থাকবে না সেদিন এই মানুষগুলো হাহাকার করে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সম্পদ হারাইলে মানুষ যেমন মাথা ঠুকরায়া জমিনে গড়াগড়ি দিয়ে কান্দে, ঘরে আগুন লেগে গেলে মানুষ যেমন হাহাজারি করে কান্দে, দুনিয়ার মানুষ কোরআনকে এত ভালোবাসে। এই কোরআনের অক্ষরগুলো যেদিন উঠে যাবে মানুষ জমিনে গড়াগড়ি দিয়ে কান্দে। আল্লাহ, আমরা বিপদে পড়ে গেছি, তাড়াতাড়ি কোরআন দাও, তাড়াতাড়ি কোরআন দাও। এইখান থেকে এক গ্রাম আর এক গ্রাম সংবাদ চলে যাবে, সব গ্রাম থেকে খবর আসবে আমাদের কোরআন নাই, আমাদের কোরআন নাই, আমাদের কোরআন কোথায়? সংবাদ চলে যাবে সোনার মদিনায়। কোন মদিনায়? কোরআন সোনার মদিনায় সংবাদ চলে যাবে। সোনার মদিনা থেকে, সোনার মদিনা থেকে সংবাদ আসবে আমাদের মদিনার কোরআন থেকে অক্ষরগুলো উঠে গেছে। আমরা মদিনার মানুষ বড় বিপদে পড়ে গেছি, মদিনার কোরআন থেকে একটা অক্ষর নাই, কোরআনের আয়াতগুলো উঠে গেছে, খালি সাদা পৃষ্ঠা পড়ে আছে। ও মানুষ, দুনিয়ার মানুষ, গালে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। আজকে আছে আমাদের গাছ আমরা টাইট, তাই কোরআনের রাস্তায় করতেছি ফাইট। যেদিন হবে গাছ আমরা ঢিল, সেদিন আপনি কোরআনের রাস্তায় করতে যাবে মিল, না হবে না। আপনি যুবক যুবতী অবস্থায় যদি আপনি কোরআনের আইন যদি না মানেন, বৃদ্ধা অবস্থায় আপনি আল্লাহ আপনার যুবক যুবতী কালে যদি আপনি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারেন, বুড়ো হয়ে গেলে আপনার আল্লাহ মাফ করে দেবেন। আর যুবক যুবতী কালে যদি আপনি কোরআন না মানেন, কোরআনের পক্ষে যদি আপনি কোরআনের বিরোধী করেন, কোরআনের বিপক্ষে থাকেন, আপনি বুড়ো হয়ে গেলে আপনি আর আল্লাহ আপনার কোনো মাফ করবে না। করবে না কি বলেন? মাফ করবে? মাফ করার কাজগুলো করতে হবে। সারা জীবন আপনি কোরআনের আইন মেনেছেন, কোরআনের পক্ষে কথা বলেছেন, কোরআনের পক্ষে কথা বলেছেন, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি আর ঠিক মতো নামাজ পড়তে পারেন না, আপনি ইবাদত বন্দেগী করতে পারেন না, আপনি অসহায় দুর্বল হয়ে গেছেন। আল্লাহ বলেছেন আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহ মাফ করবে না? মা বোনেরা, একটা পর্যন্ত আলোচনা হবে। মা বোনেরা খেয়াল করেন, আপনারা কষ্ট পাচ্ছেন? এই জান্নাতের বাগানে আমার মা বোনরা কোরআন বুকে করে কবরে যেতে হবে, কোরআনের রাস্তায়, দ্বীনের রাস্তায়। আল্লাহ কপাল দিলেন সেজদা করার জন্য, চক্ষু দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য, জিহ্বা দিলেন জিকির করার জন্য, ডান হাতখানা দিয়েছেন দান সদকা করার জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। অমূল্য সম্পদে কপালে খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদে কপালে খানা, যে কপাল আল্লাহকে সেজদা করে না। অমূল্য সম্পদে এই কপালের হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
কালেমা লা ইলাহা অমূল্য সম্পদ ডানে হাতে খানা যে হাতে দান সাদেকা করে না অমূল্য সম্পদ ডানে হাতে খানা যে হাতে দান সাদেকা করে না অমূল্য সম্পদ এই ডানে হাতের হক সে আদায় করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা অমূল্য সম্পদ বামে হাতে খানা কুলুপি ব্যবহার করে না অমূল্য সম্পদ বামে হাতে খানা কুলুপি ব্যবহার করে না অমূল্য সম্পদ এই বামে হাতের হক সে আদায় করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা অমূল্য সম্পদ জিহ্বা খানি যে জিহ্বা জিকির করে না অমূল্য সম্পদ জিহ্বা খানি যে জিহ্বা জিকির করে না অমূল্য সম্পদ এই জিহ্বার হক সে আদায় করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা অমূল্য সম্পদ দুই খানা চোখ যে চোখে কোরআন দেখে না অমূল্য সম্পদ দুই খানা চোখ যে চোখে কোরআন পড়ে না অমূল্য সম্পদ এই দুই চোখের হক সে আদায় করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা অমূল্য সম্পদ ডানে হাতে খানা দান সাদেকা করে না অমূল্য সম্পদ এই ডানে হাতের হক সে আদায় করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন এই হাত দুইটা তোমার কাছে বাড়াইতে বড় লজ্জা হয় বড় ভয় হয় আল্লাহ যেদিন তুমি মায়ের পেট থেকে দুনিয়ায় আমাদের পাঠায়া দিছো সেই দিন ছিলাম নিষ্পাপ মাসুম রব্বুল আলামিন আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না কোনো পাপ ছিল না আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠায় দিলা তিলে তিলে বড় করলা বুদ্ধি দিলা বিবেক দিলা আল্লাহ আমরা বুদ্ধি বিবেক পাইয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করেছি রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো যে ওসিলাতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যে বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আয় আল্লাহ উনি ছিলেন থানার দারোগা মোস্তফা দারোগা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মোস্তফা দারোগার মৃত্যুবার্ষিকীর জন্য তার মাহফিলের আয়োজন করেছে দোয়ার অনুষ্ঠান করেছে আল্লাহ আয় আল্লাহ তার বিবি আল্লাহ তার স্বামীর জন্য মাহফিলের আয়োজন করেছে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব কে আছে তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই ও মাবুদ আল্লাহ তোমার 100টা ভাগ দয়ার মধ্যে 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছো আয় আল্লাহ মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়ে চললাম কোন সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে জনমে দুঃখিনী মা সন্তানকে অপরাধী সন্তানকে ঘরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় দাদির কাছে যায় চাচির কাছে যায় ফুপুর কাছে যায় মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যা যখন লেগে যায় সন্তান বাড়িতে যাইয়া মাকে মা মা বলে ডাক দেয়
মা গো, তুমি আমারে ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছিলে। সারাদিন বাড়ি বাড়ি ঘুরেছি, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। ও মা, তোমার মতো আদর করে একটু খাবার সারাদিনের মধ্যে কেউ দেই নাই মা। ও মা, আমি তোমার কাছে আর অন্যায় করব না, অপরাধ করব না, তুমি আমারে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, সন্তান যদি মা মা বলে ডেকে ডেকে মার কাছে মাপ চাই, ক্ষমা চাই। জনম দুঃখিনী মা ধুলা ময়লা সহকারে সন্তানের বুকে জড়াইয়া নেই। রব্বুল আলামিন, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া দয়া তোমার বেশি আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা তোমার কত নাফরমানি করেছি, কত অপরাধ করেছি, শয়তানের ধোঁকায় পড়েছি আল্লাহ। আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই কোরআনের মাহফিলে বসে বসে কোরআন শুনেছি, হাদিস শুনেছি। ও আল্লাহ, দয়া করে মায়া করে আজকের এই কোরআন শোনার ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মা বোনরা আসল মুরব্বীকে সম্মান করতে হবে। আমরা সবাই পড়ি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা ফাতিরাস সামা ওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আহাদু ইলাইকা ফি হাযিহি হাইয়া তিদ্দুনিয়া বিআন্নিয়া আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহুকা ওয়া রাসূলুকা ফালা তাকিলনি ইলা নাফসি ওয়া ইন্নাকা ইনতাকিলনি ইলা নাফসি তুকাররিবুনি ইলা শারি ওয়া তুবা ইদনি মিনাল খায়রি ওয়াসিকু ইল্লা বিরহমাতিকা ফাজআলনি ইনদাকা আহদান তাওয়াফিয়াতান ইলা ইয়াউমাল ইয়াউমাতি ফাজাদা হুমুল্লাহু আবাদান ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই ছোট্ট বেলায় মুখস্থ করে রাখিছি কলেজের মধ্যে, আজও হারায় নাই। হারাবে? হারাবে? কুরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কুরআনে মধুর বাণী
স্মরণে কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআনে মধুর বাণী। আল্লাহু আকবার। সন্তানের চোখের পানি বাবা মায়ের জন্য আল্লাহ কবুল করে নাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সবার বিদেশিদের জন্য দোয়া করবো। আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতন দুটি হাত ভিক্ষুকের মতন তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের এই গুনাহগারের হাত দুইখানা তুমি কবুল করে নাও। ও আল্লাহ, আজানের সময় দোয়া কবুলের সময় আল্লাহ, আজানের সময় দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। এই আজানের ওসিলাতে আল্লাহ আমাদের এই দোয়া তোমার কাছে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই হাত দুইটা তোমার কাছে বাড়াইতে বড় লজ্জা হয়, বড় ভয় হয় আল্লাহ। যেদিন তুমি মায়ের পেট থেকে দুনিয়ায় আমাদের পাঠায়া দিছো সেই দিন ছিলাম নিষ্পাপ মাসুম। রব্বুল আলামিন আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না আল্লাহ। আমাদের দুনিয়ায় পাঠায় দিলা, তিলে তিলে বড় করলা, বুদ্ধি দিলা, বিবেক দিলা আল্লাহ। আমরা বুদ্ধি বিবেক পাইয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করেছি। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, যে ওসিলাতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ যে বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আয় আল্লাহ, উনি ছিলেন থানার দারোগা। মোস্তফা দারোগা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মোস্তফা দারোগার মৃত্যুবার্ষিকীর জন্য তার মাহফিলের আয়োজন করেছে, দোয়ার অনুষ্ঠান করেছে আল্লাহ। আয় আল্লাহ, তার বিবি আল্লাহ তার স্বামীর জন্য মাহফিলের আয়োজন করেছে, দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব? কে আছে তোমার মতো আপন? পৃথিবীতে আর কেউ নাই। ও মাবুদ আল্লাহ, তোমার 100টা ভাগ দয়ার মধ্যে 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ। একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছ। আয় আল্লাহ, মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়ে চললাম। কোন সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, জনমে দুঃখিনী মা সন্তানকে, অপরাধী সন্তানকে ঘরে ধাক্কা দেয়া বাড়ি থেকে বের করে দেয়। ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, দাদির কাছে যায়, চাচির কাছে যায়, ফুপুর কাছে যায়, মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যা যখন লেগে যায় সন্তান বাড়িতে যাইয়া মাকে মা মা বলে ডাক দেয়। মা গো, তুমি আমারে ঘরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সারাদিন বাড়ি বাড়ি ঘুরেছি, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। ও মা, তোমার মতো আদর করে একটু খাবার সারাদিনের মধ্যে কেউ দেই নাই মা। ও মা, আমি তোমার কাছে আর অন্যায় করবো না, অপরাধ করবো না, তুমি আমারে মাফ করে দাও। জনম দুঃখিনী মা সন্তান যদি মা মা বলে ডেকে ডেকে মার কাছে মাপ চাই, ক্ষমা চাই, জনম দুঃখিনী মা ধুলা ময়লা সহকারে সন্তানের বুকে জড়াইয়া নেই। রব্বুল আলামিন মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া দয়া তোমার বেশি আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা তোমার কত নাফরমানি করেছি, কত অপরাধ করেছি, শয়তানের ধোঁকায় পড়েছি আল্লাহ। আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই কোরআনের মাহফিলে বসে বসে কোরআন শুনেছি, হাদিস শুনেছি। ও আল্লাহ, দয়া করে মায়া করে আজকের এই কোরআন শোনার ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।
তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করে দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করে দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। তোমার দয়া না পাই যদি মোদের জীবনে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে। রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার কুদরতি নজরখানা দিয়ে তাকাইয়া দেখো, আমরা কোন মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, কোন ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই, কোন এমপির দরজায় হাত বাড়াই নাই। ও আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়ে চাল্লা, দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, যে সওয়াব তুমি আমাকে দান করো, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমার নবীজিকে কোনোদিন চোখে দেখতে পারে নাই আল্লাহ, নবীরে দেখি নাই, নবীর সাহাবীদেরকেও দেখি নাই, নবীর কন্যাদেরকেও দেখি নাই, নবীজির বিবিদেরকে দেখি নাই। ও আল্লাহ, দয়া করে মায়া করে নবীর ওয়ারিসদেরকে আল্লাহ তুমি স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করার তৌফিক দান করে দাও। মাবুদ, আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসান হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে। আয় আল্লাহ, জান্নাতুল বাকিতে ইমাম হাসান হোসাইনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আমার মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও, মা খাদিজার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, এই ফেনী সোনাগাজীর জমিনে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা করে দাও। আমরা জানি না কবরের মুর্দাগুলো কবরে কি হালে আছে, আমরা কবরের খবর আমরা কেউ জানি না, কবরের খবর তুমি ভালো জানো আল্লাহ। আল্লাহ, প্রত্যেক কবরবাসীদেরকে আল্লাহ কবরে তুমি শান্তি দান করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আর একটা দরখাস্ত করি আল্লাহ, এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমি জানি না কার যেন মা নাই, কার যেন আব্বা নাই। আল্লাহ, কার মা বাবা কবরে চলে গেছে, আমার মা ফাতেমার মতো দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মা মা বলে কান্দে, বাবা বাবা বলে কান্দে। রব্বুল আলামিন, এতিম সন্তানদের চোখের পানি কবুল করে নাও।
এতিম সন্তানদের হাতগুলো তুমি কবুল করে নাও। মা বাবা কবরে চলে গেছে, মা বাবার কবরের শান্তির জন্য কোরআনের রাস্তায় দান করে আল্লাহ। এই দানের বরকত আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এতিম সন্তানদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ। মোস্তফা দারোগা সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। মোস্তফা দারোগা সাহেবের কলেজার টুকরা সন্তান, মোস্তফা দারোগা সাহেবের কলেজার টুকরা সন্তান কন্যা এই মাহফিলে হাত বাড়াইছে আল্লাহ রাব্বুল আলামিন। মোস্তফা দারোগার কন্যা সন্তান এই জান্নাতের বাগানে হাত তুলে বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। বাবা কত কষ্ট করে কামাই করেছে, রোজগার করেছে, সন্তানদেরকে খাওয়াইছে, বড় করেছে, মানুষ করেছে, বিয়ে শাদী দিয়েছে, ফার্নিচার দিয়েছে। আয় আল্লাহ, মোস্তফা দারোগা সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এক বড় সন্তান আমেরিকা থাকে, আর এক সন্তান আর এক রাষ্ট্রে থাকে, একজন চিটাগাং থাকে। আল্লাহ একটা সন্তান এক পদে থাকে আল্লাহ। টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, অভাব দুনিয়াতে বাবা নাই। আয় আল্লাহ, একটা সম্পদ সব চাইতে গুরুত্ব সম্পদ যিনি একজন মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ। আয় আল্লাহ, আমার আপারে হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মোস্তফা দারোগা সাহেবের 3টা পুত্র সন্তানকে আল্লাহ তুমি নেখায়াত দান করো, বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার কন্যা হাত বাড়াইছে আল্লাহ বাবার জন্য, বাবার কবরটা জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। কোরআনের জন্য আল্লাহ তুমি তারে মাফ করে দাও। দুনিয়ার জিন্দেগিতে যারা বোঝে না তাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে দাও। যদি বোঝার পরেও যদি কোরআনের সঙ্গে যদি সলচাতুরি করে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও রব্বুল আলামিন। হেদায়েতের মালিক তুমি আল্লাহ, তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যেই মানুষটা এই বাড়ি থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তার জন্য এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও, কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও। যার যার মা বাবা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও আল্লাহ। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও। আমার মা বোনদের স্বামীরা কবরে চলে গেছে, তাদের স্বামীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, আমার আপা আমাকে কুষ্টিয়া থেকে দাওয়াত দিয়ে আনছে আল্লাহ। আমার আপা তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাতে আমার কাছে গল্প করেছে, তার স্বামী নাকি বলতো আমি মারা গেলে তুমি কেমন করে থাকবে। স্বামীর সাথে রহস্য করেছে, আমি আনন্দ করে থাকবো এই বাড়িতে। আমার কাছে গল্প করেছে, আমার স্বামী এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে আমি জানতাম না, কিন্তু আমার সেই আনন্দ নাই। চোখে পানি নিয়া আমি বাড়ির আনাচে কানাচে যেদিকে যাই স্বামীর স্মৃতি ভুলতে পারি না। কত টাকার বাড়ি গাড়ি দুনিয়ায় রেখে অসহায় হয়ে কবরে চলে গেছে আল্লাহ। তার বিবি তার স্বামীর জন্য মাহফিলের আয়োজন করেছে, দোয়ার অনুষ্ঠান করেছে আল্লাহ। আমার আপার হাত কবুল করে নাও, তার স্বামীর কবরখানা জান্নাতের বাগিচা করে দাও। আমার যত মা বোনদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, আমার বাম পাশে বসা আমার আপার বড় বোন আল্লাহ, আমার আপার বোনের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, তার স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। তার সন্তানদের নেখায়াত দান করে দাও, নাতিপুতিদেরকে বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করে নেখায়াত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপার 2টা কন্যা সন্তান, একটা সন্তান চিটাগাং থাকে আল্লাহ, কন্যা সন্তান আল্লাহ অসুস্থ আছে, সুস্থ সেবা দান করে দাও, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। বড় কন্যা সন্তানটা এখানে বসেছে আল্লাহ, তাকেও বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। তার জানে মালে বরকত দান করে দাও, নেক হায়াত দান করে দাও। পরিবারকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। তাদের সন্তানদেরকে আল্লাহ তুমি বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আমার আপার নাতিপুতিদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে বিপদ বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো
আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনদের স্বামী কামাই রোজগার করে আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ যাদের স্বামী বিপদের মধ্যে আছে আল্লাহ দুনিয়ার চক্রান্তের মধ্যে যাদের স্বামী বিপদের মধ্যে পড়ে আছে বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। দুনিয়ার জালিমদের হাত থেকে আল্লাহ তুমি ইমানদারদেরকে রক্ষা করো, সম্মান বৃদ্ধি করে দাও। আমার মা বোনদের যাদের স্বামীরা রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করে দাও। মা বোনেরা দোয়া চেয়েছে স্বামীরা বিদেশে আল্লাহ হালাল রাস্তায় কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ তাদের স্বামীদেরকে বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমার মা বোনদের অনেকের সন্তান বিদেশে আছে, সন্তানদের নেক হায়াত দান করো, বিপদ বালা মুসিবত দিও না আল্লাহ, তুমি বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ 30 পারার হাফেজ হওয়ার তৌফিক দান করো। আমাদের কুষ্টিয়া মাওলানা আমির হামজার মতো বড় মুফতি হওয়ার তৌফিক দান করে দাও। মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মতো আবার একটা সন্তান দুনিয়ায় সৃষ্টি করে দাও আল্লাহ। মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মতো আল্লাহ তুমি বড় মাওলানা তাফসীর কারক আবার দুনিয়াতে দান করে দাও আল্লাহ। শত ব্যথা বুকে নিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আমাদের কোরআনের পাখির কবরখানা তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। কত আলেমগুলো এখনো জেলখানার কারাগারে বন্দী আছে আল্লাহ, আলেমদের মুক্তি দিয়া দাও, আলেমদেরকে আবার কোরআনের ময়দানে তুমি পৌঁছাইয়া দাও। সুদখোর ঘুষখোর আল্লাহ তোমার জমিনে কত শক্তি বুক ফুলাইয়া চলতেছে, আলেমগুলোর হাতে হাত বেড়ে দিয়া কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে রে আল্লাহ। আমাদের আলেমগুলো কোরআনের দাওয়াত দেয়, জাহান্নাম থেকে বাঁচানোর বিবরণ দেয় আল্লাহ। সেই মানুষগুলো আল্লাহ তুমি সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন তোমার জমিনে ইসলাম কায়েম করে দাও আল্লাহ। জালিমের হাত থেকে মুমিনদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। তুমি এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ শান্তির দল তুমি গঠন করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বড় মুসিবতের মধ্যে পড়ে আছি আল্লাহ, শান্তির দিন তুমি কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোনরা পর্দার সহিত আল্লাহ বসেছে, এদের খাস করে পর্দায় চলার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার মা বোনদেরকে আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। আমার বোন এই 2 তলার উপরে একটা তালিমের ঘর করেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনদেরকে এই কোরআনের ঘর তালিমে আসার তৌফিক দান করো। প্রতি সপ্তাহে একবার করে হলো তালিম ঘরে বসার নসিব তুমি করে দাও আল্লাহ। আমার আপা জানাই তালিম চালাইতে পারে আল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহ। তোমার দিনের কাজ যারা দুনিয়াতে করে তাদের ছায়া উত্তম আর পৃথিবীর জমিনে কেনই নাই আল্লাহ। দিন উত্তম কাজের তো করা তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। অবিবাহিতা মেয়েরা যারা হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ তাদেরকে ইমানদার ছেলের সাথে তুমি বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার ডাইনে বামে পিছনে সামনে মুরব্বীরা হাত বাড়াইছে, আগের মতো হাঁটতে পারে না, চলতে পারে না, চোখে দেখতে পারে না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থ সেবা দান করে দাও। ও মাবুদ, কোন কন্যা সন্তান অনেকদিন বিবাহ হয়েছে একটা সন্তানের মুখ দেখে নাই আল্লাহ। নারীর কোলে সন্তান না থাকলে নারীর কোল স্বভাব হয় না ও আল্লাহ। কোন বোনটা যেন একটা সন্তানের আশায় এই কোরআনের মাহফিলে হাত বাড়াইছে আল্লাহ। নিঃসন্তানী বোনকে আল্লাহ তুমি একটা সন্তান দান করো আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই বাড়ির মা বোনদেরকে কবুল করে নাও, দিনের পথে আল্লাহ তুমি সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে জানি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে রে কলিজা ফাটিয়া ফাটিয়া। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজরাইলের চেহারাটা ভয়ঙ্কর চেহারাটা দেখলে
চোখ উল্টে যাবে, কলিজাটা পানির মতো পানি পানি করতে করতে ফিটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানটা সিজার হয়েছে আল্লাহ অসুস্থ আছে, মা মারা গেছে, সন্তান রেখে গেছে আল্লাহ, মা আছে সন্তান মারা গেছে আল্লাহ, আল্লাহ তুমি সন্তানের জন্য মা হাহাকার করতেছে আল্লাহ, ওই মাকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করে তৌফিক দান করে সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। ওই মায়ের পেটে আর একটা দ্রুত তাড়াতাড়ি একটা সন্তান দান করে মার কলিজায় শান্তি দিও রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখে আল্লাহ কলিজাটা ফেটে যাবে পানি পানি করতে করতে। আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখায়ও না, দেখায়ও না, আমার মায়ার নবীর দয়ার নবীর সুন্দর চেহারাখানা দেখায়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ